গ্রামে গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে পূজা হয় মা মনসার। শ্রাবণ মাস জুড়ে গ্রামের ঘরে ঘরে পাঠ করা হয় পদ্মপুরাণ বা মনসামঙ্গল। ব্রহ্মকৈবর্ত পুরাণ থেকে জানা যায়, কশ্যপ মুনি ব্রহ্মার আদেশে সর্পমন্ত্র সমূহের সৃষ্টি করেন। তপোবনে মন দ্বারা তাকে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরূপে সৃষ্টি করেন। মন থেকে সৃষ্টি হয় বলে তার নাম মনসা। মা মনসা হলেন জরৎকারু মুনির স্ত্রী, আস্তিক মুনির মা এবং বাসুকীর বোন। মনসা মঙ্গল থেকে জানা যায়, চাঁদ সওদাগর তার স্ত্রী সনকা কর্তৃক স্থাপিত ঘট পদাঘাতে ভেঙে দেন। এর ফলে মা মনসার বিরূপ দৃষ্টি পড়ে চাঁদ সওদাগরের ওপর। পরবর্তীকালে মায়ের কৃপা পেতে চাঁদ সওদাগর পুজো দিতে বাধ্য হন। গ্রাম বাংলায় মা মনসাকে যে রূপে পূজা করা হয় তা তার মানবী মূর্তি নয়, তা ৫ বা ৭টি সাপের মুন্ডের সমাহার। মনসা বৃক্ষরূপেও পূজা প্রচলিত রয়েছে। সর্পরূপেও দেবীর উপাসনা করা হয় কোথাও। সর্প এখানে নিজেই দেবতারূপে পূজিত হয়। ব্রহ্মকৈবর্ত পুরাণ মতে মনসা পূজা করলে মেলে ৫টি অলৌকিক ফল। চলুন জেনে নেই মনসা পূজা করলে কি কি শুভ ফল লাভ করা যায়। ১. মনসা পূজা করলে মা মনসার সুদৃষ্টি বাস্তুদোষ দূর হয়। ২. পারিবারিক অশান্তি কমে গিয়ে শান্তি আসে। ৩. সন্তানহীন নারী সন্তান লাভ করেন। ৪. মায়ের কৃপায় বাড়ির সবাই সুস্থ থাকে। ৫. মায়ের আশীর্বাদে সারা বছর আর সর্পভীতি থাকে না। জয় মা মনসা।